এবার বনগাঁর দিকে নজর রাখবো। বনগাঁ ঠাকুরবাড়ি, আর সেখানেই পদ্মের মধ্যেই দ্বন্দ্ব। ঠাকুরবাড়িতে বিজেপি সাংসদ বিধায়কের মধ্যে কোন্দল। ঠাকুরবাড়িতে সিএ ক্যাম্প নিয়ে শান্তনু সুব্রত দ্বন্দ্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। বিজেপি সাংসদ এবং বিধায়কের মধ্যে কি নিয়ে কোন্দল? পদ্মের মধ্যে কোন্দল, কিন্তু কি নিয়ে? দেখো অনিন্দিতা, উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রায় কয়েকদিন ধরেই এই সিএ এর জন্য মতুয়া কার্ড এবং যে ধর্মীয় কার্ড দেওয়া হচ্ছে সেই কার্ড দেওয়ার জন্য এখানে সিএ এর সহযোগিতা করবার জন্য ক্যাম্প করা হয়েছে শান্তনু ঠাকুরের তরফে। এবং সাম্প্রতিক সুব্রত ঠাকুর, অর্থাৎ ঠাকুরবাড়ির গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে এই নিয়েই দ্বন্দ্বের শুরু হয়। সেখানে সুব্রত ঠাকুর আলাদা করে এই ক্যাম্প বসানোর ব্যবস্থা করে তার বাড়ির সামনে। পরবর্তীতে গতকাল এই গণ্ডগোলের বলা যেতে পারে প্রকাশ্যে এসেছে। সেখানে শান্তনু ঠাকুর ঠাকুরবাড়িতে নাট মন্দিরের মধ্যে এই ক্যাম্পের ব্যবস্থা করে, যেখানে প্রতিবাদ করে সুব্রত ঠাকুর। সুব্রত ঠাকুরের দাবি, যেহেতু তার বাড়ির সামনে এবং শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল, সেই ক্যাম্প কেন নাট মন্দিরের মধ্যে করা হবে? নাট মন্দিরে যদি শান্তনু ঠাকুরের ক্যাম্প বসে থাকে তাহলে সেখানে সুব্রত ঠাকুরের ক্যাম্প বসতে দিতে হবে, তেমনই দাবি তোলেন। পরবর্তীতে তাদের মা অর্থাৎ ছবি রানী ঠাকুর সেই জায়গায় যায়, শান্তনু ঠাকুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। শান্তনু ঠাকুর ছবি রানী ঠাকুরকে বাজে ব্যবহার করেছে তেমনই কিন্তু অভিযোগ করেছেন তিনি। উল্টো দিকে সুব্রত ঠাকুরও অভিযোগ করেছেন যে একচ্ছত্র বিস্তার চালাচ্ছে শান্তনু ঠাকুর, তার বিরুদ্ধে এক হবার জন্য মতুয়াদেরকে আবেদন জানিয়েছেন। অন্যদিকে শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন যে গতকাল এই দ্বন্দ্বের পরেই সুব্রত ঠাকুর অর্থাৎ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের দ্বারস্থ হয়েছিল, বা তার মা মমতা ঠাকুরের দ্বারস্থ হয়েছিল। তৃণমূল কংগ্রেসের এমপির কাছে গিয়ে দ্বারস্থ হওয়ার মানেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। তিনি টিকিট পান বা না পান, তিনি আগামীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন, তেমনই কিন্তু মন্তব্য করেছেন শান্তনু ঠাকুর। জানিয়ে বলা যেতে পারে ঠাকুরবাড়িতে রীতিমতন দ্বিধা বিভক্ত তৃণমূলে বিজেপির বিধায়ক এবং বিজেপির সাংসদ, এবং তা নিয়ে যথেষ্ট রকম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। শান্তনু ঠাকুর অভিযোগ করছেন যে সুব্রত ঠাকুর দীর্ঘদিন এখানে ছিলেন না, পরবর্তীতে এখানে এসে বিধায়ক হয়েছেন, কিন্তু এখন আবার শান্তনু ঠাকুরের যে সমস্ত কর্মকাণ্ড তাতে বাধা সৃষ্টি করছেন। অন্যদিকে সুব্রত ঠাকুর অভিযোগ করছেন যে তার যে অধিকার, তিনি বাড়ির বড় ছেলে, কেন তিনি সেই অধিকার পাবেন না, সেই অধিকার রক্ষার প্রশ্নই তুলছেন তিনি। বেশ, ধন্যবাদ। এবার মিনাখার খবর দেখাবো। জীবন বীমার টাকাতেও তোলাবাজি নেতার। ভাগ দেওয়া হয়নি, তাই জন্যই মৃতের পরিবারকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, শাসানি দেওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, নেতার ভয়ে ঘর ছাড়া হয়েছেন সেই মিনাখার সেই পরিবার। কেন না জীবন বীমার টাকা, তাতেও তোলাবাজি চাইছেন নেতা, তার ভাগ চাইছেন, জীবন বীমার টাকার ভাগ চাইছেন। আর সেই ভাগ না দেওয়ার জন্যই মৃতের পরিবারকে মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। জীবন বীমার টাকা, সেখানে নেতা কোন হিসাবে, কোন অধিকারে সেই টাকার ভাগ চাইছেন, যে তার কারণে রীতিমতো ঘর ছাড়া হতে হচ্ছে সেই পরিবারকে? এইটা সব থেকে বড় প্রশ্ন। এই যে মিনাখার বগুড়হুলা গ্রামের যে রবি ভূঁইয়া বলে যে ভদ্রলোক 2019 সালে একটা অ্যাক্সিডেন্টে যার মৃত্যু হয় এবং তার পরিবার ইন্স্যুরেন্সের ক্লেম করে, এবং তারপরে গত কয়েকদিন আগে 15 লক্ষ টাকা তার পরিবার পেয়েছিল। এবং এই কথা চাউর হয়ে যাওয়ার পরেই কিন্তু বিশ্বজিৎ মণ্ডল বলে সেখানকার যে তৃণমূল নেতা তার বাড়িতে যায় এবং 2 লক্ষ টাকা দাবি করে। এবং সে এই ভূঁইয়া পরিবার যখন সেই টাকা দিতে অস্বীকার করে, যে টাকা দেবো না, তখন কিন্তু রীতিমতো তাদেরকে হুমকি দেয়, তাদেরকে মারধর করার হুমকি দেয়। এমনকি আতঙ্কে এই ভূঁইয়া পরিবার কিন্তু তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এতটাই সঙ্গে তুমি থাকো অনুপম, কি বলছেন সেই পরিবার, তাদের বক্তব্যটা শুনি একবার। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। বলেছে যে আমি 50 টাকা বেশি দিতে পারবো না, বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি, তাই সেই টাকা ওদের দিতে হবে। ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8.5 টাকা নিয়েছিল, নিয়ে সেই টাকা ওরা না কি করেছে আমি জানি না, তো প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন। তাই পালিয়ে লোকের বাড়িতে আমি অন্য জায়গায় আছি, বলছে তুই কাকে কি জানাবি জানিয়ে নে, তুই আমার কি করার করে হুমকি দিচ্ছে না, আমাকে আর মাকে মেরে ফেলে বলছে।
ঘর বাড়ি ভেঙে ভেঙে দেবে বলছে, থাকতে দেবে না, ওখানে বাস করতে দেবে না, মেরে ফেলবে। তো আমরা কি করবো? আমাদের তো পালিয়ে বাঁচতে হবে। অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, যে অভিযোগ আমরা শুনলাম, রীতিমতো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, রীতিমতো ঘর ছাড়া রয়েছেন তারা। যার বিরুদ্ধে অভিযোগ, সেই নেতা, তিনি কি বলছেন? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ, সেই যে বিশ্বজিৎ মণ্ডল, যে নেতা, তার সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছিল এবং তিনি কিন্তু জানিয়েছিল যে যারা অভিযোগ করেছে মিনাকা থানায় এবং হচ্ছে এসপি অফিসে, সেই মিনাকা থানার পক্ষ থেকে ভূঁইয়া পরিবার এবং বিশ্বজিৎ মণ্ডল উভয় পক্ষকে গতকাল ডেকেছিল, কিন্তু বিশ্বজিৎ মণ্ডল উপস্থিত হলেও এই ভূঁইয়া পরিবারের তারা কিন্তু যারা অভিযোগ করেছিল তারা কিন্তু উপস্থিত হয়নি। এর মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে ভূঁইয়া পরিবারের যে তারা কিন্তু যেহেতু ঘর ছাড়া, তারা আতঙ্কগ্রস্ত, সেই জন্য তারা থানায় যেতে কিন্তু তারা রীতিমতো আতঙ্কের মধ্যে ছিল, যে কারণে থানায় যেতে পারেনি বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই জিনিসটাকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে এবং তৃণমূলের আরেক নেতা তিনি কিন্তু জানিয়েছে যে পুরোপুরি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে। একেবারে অনুপম, ধন্যবাদ। যার বিরুদ্ধে অভিযোগ, সেই নেতা, তার কি বক্তব্য শুনুন। এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড়বাবু ডাক করে, আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই গেছিল, আমিও উপস্থিত হয়েছিলাম। যে প্রকৃত ঘটনাটা কি, বড়বাবু সমস্ত জিনিসটা, সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছে, কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি। এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশকে বাজে হুমকি দিয়ে কথা বলেছে, তার প্রমাণ দেবে অফিসার, নিজে দেবে, আমি কিছু দেওয়ার কেউ নই। আর এই গোটা বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। ভূঁইয়া যখন মারা যান, পার্শ্ববর্তী একটা জায়গা থেকে, সমবায় থেকে, এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন। সেই সময় গ্রামের মানুষ, বিশ্বজিৎ ভূঁইয়া আমাদের ওখানকার অঞ্চল নেতৃত্ব মেম্বার, উনি থেকেই এটা করে দিয়েছিলেন। আজকের ডেটে রবি ভূঁইয়া তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত 10 লক্ষ টাকার মতো পেয়ে গেছে। তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়েছিল, সে সমবায় টাকাটা ফেরত চাইছে, ও সেটা দিতে না। এটা সম্পূর্ণ বিজেপির একটা চক্রান্ত। গতকালকে মিনাকা ওসি, এসডিপিও সাহেব নিজেও এবং পাল্টা আমাদের তরফ থেকে ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভূঁইয়ার, ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে। রবি ভূঁইয়া গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপর তার পরিবার ইন্স্যুরেন্স ক্লেম করে। সেই ইন্স্যুরেন্সের অর্থ যখন তাদের হাতে আসে, তৃণমূলের স্থানীয় বুথের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এসে ওই অর্থ থেকে 2 লক্ষ টাকা দাবি করে। তো কাটমানি সংস্কৃতি। তো এই ঘটনার তীব্র নিন্দা করি। যদি এর ঠিকমতো মীমাংসা না হয়, তো বিজেপি এই ব্যাপারে অনেক বড় আন্দোলনের দিকে যাবে।